হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে আমরা কথা বলবো কী কী ডকুমেন্টস লাগবে একটা এমবিবিএস কলেজে বা একটা বিডিএস কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো গভর্নমেন্ট বা প্রাইভেট সব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো 2 তারিখ বা 3 তারিখের মধ্যে তোমাদের যেহেতু অ্যালটমেন্ট লেটার পাবলিশ হয়ে যাবে এবং তোমরা জানতে পারবে কোন কলেজ তোমরা অ্যাডমিশন হতে চলেছো। এবার ব্যাপারটা হচ্ছে যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হতে যাবে তো তোমাদের অ্যালটমেন্ট লেটারে কিন্তু দেওয়া থাকবে যে তোমরা এই মেডিকেল কলেজ পেয়েছো। তো সেখানে তোমরা চলে যাবে নির্দিষ্ট কলেজে। এবার প্রাইভেটের ক্ষেত্রে কী হবে, যারা এমবিবিএসে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু এনআরএস মেডিকেল কলেজ যেতে হবে, এবং যারা তোমরা বিডিএস কলেজে অ্যাডমিশন নিতে চাও তো তোমাদের কিন্তু আর আহমেদ ডেন্টাল কলেজে যেতে হবে। সেপ্টেম্বর মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য ডেট দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে, এর বাইরে কিন্তু অ্যাডমিশন হবে না ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে কারো যদি কোনো ডকুমেন্টস জোগাড় না হয়ে থাকে কিছু দিনের মধ্যে তোমরা অ্যারেঞ্জ করে নাও। তো আমি যে ডকুমেন্টসগুলো এই ভিডিওতে বলবো সব কিছু কিন্তু তোমাদের রেডি করে রাখতে হবে। তো চলো কী কী ডকুমেন্টস লাগছে একবার আমরা দেখে নিই। তো প্রথমে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা চেকলিস্ট। তো এই চেকলিস্টটা তোমাদের লাগবে, মানে টিক করতে হবে কী কী ডকুমেন্টস তোমার কাছে আছে আর কী কী নেই। তো প্রথমে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে পেমেন্ট করার পরে একটা স্লিপ বেরিয়েছে, মানে একটা পেজ বেরিয়েছে A4 সাইজে। তো সেখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ বলা হচ্ছে সেটাকে। 3 নম্বর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অর ই ডোমিসাইল। ই ডোমিসাইল কোনটাকে বলছে, যেটা অনেকেই তোমরা অনলাইনের মাধ্যমে প্রিন্ট আউট করেছিলে, অর্থাৎ ডিজিটাল সিগনেচার করা ছিল এসডিও বা বিডিও। তো সেটা একটা, আর এমনি ডোমিসাইল A1 A2 আর বি যেটা বলা হয় প্রোফার্মা। তো যে কোনো একটা তোমরা দিতে পারো। তারপরে হচ্ছে কলেজে অ্যাডমিশন ফর্ম, যেটা তোমাকে কলেজে অ্যাডমিশনের সময় প্রোভাইড করা হবে। 4 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগছে, কোনো পোস্টকার্ড কিন্তু লাগছে না। তো ফটোগুলোর পেছন দিকে তোমাদের নাম লিখতে হবে, নিটের রোল নাম্বার লিখতে হবে এবং ডেট অফ বার্থটা লিখতে হবে। এরপরে আছে যে ফটো আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে হবে। ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমাদের লাগবে বার্থ সার্টিফিকেটও দিতে পারো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমরা মার্কশিট দিতে পারো বা তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারো যে কোনো একটা। তারপরে আসছে যে সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে নিট 2024-এর অ্যাডমিট কার্ড লাগছে, র্যাঙ্ক কার্ড লাগছে। তারপরে আসছে যে এইচএসের মানে 12th-এর তোমার অরিজিনাল কিন্তু মার্কশিট লাগছে এবং সার্টিফিকেট লাগছে, এই দুটো অরিজিনাল যেটা তোমার কলেজ জমা নিয়ে নিবে। তারপরে আসছে কাস্ট সার্টিফিকেট অ্যাজ এ প্রুফ ফর SC ST OBC EWS এবং PWD, ঠিক আছে। তারপরে আসছে যে তোমাদের একটা 100 টাকার বন্ড পেপার করতে হবে কোর্ট থেকে, যেটা তোমরা সেই আশেপাশে কলেজের আশেপাশ থেকে করতে পারো, বাড়ি থেকে করে নিয়ে যেতে পারো, আগে থেকে কোনো প্রবলেম নেই। তো ফরম্যাট যেটা আছে কোন ফরম্যাটে তোমরা বানাবে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখানে তোমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা চলে যেতে পারো এবং ডাউনলোড করতে পারো। তারপরে 18 নম্বরে দেখো যে রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট, যেটা তোমার কলেজ জমা নিয়ে নিবে, আর সেই পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। আর অনেকেই কিন্তু কলেজ থেকে প্রোভাইড করে সেটা। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমরা অলরেডি অনেকে বানিয়ে নিয়েছো, তো সেটা তারা জমা নিয়ে নেবে। তারপরে হচ্ছে অনলাইনের যে ফিজ পেমেন্ট করেছিলে রেজিস্ট্রেশনের সময় সেটা কিন্তু তোমাদের লাগবে। আর ডিক্লারেশন যেটা আছে সেটা কিন্তু কলেজ থেকে প্রোভাইড করবে। তো এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু তোমার রেডি রাখতে হবে অ্যাডমিশনের জন্য একটা গভর্নমেন্ট কলেজে। আর প্রাইভেট কলেজেও সেই একই রকম ব্যাপার আছে। তো প্রাইভেট কলেজে তোমাদের বললাম যে তোমরা যদি এমবিবিএস প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে এনআরএসে যেতে হবে, এবং বিডিএসে যদি অ্যাডমিশন নিতে চাও প্রাইভেট কলেজে তো সেক্ষেত্রে তোমাকে আর আহমেদ ডেন্টাল কলেজে যেতে হবে অ্যাডমিশনের জন্য, এবং সেখানে সব কিছু টাকা পয়সার ব্যাপার যা কিছু আছে সেখানে কিন্তু নেওয়া হবে, ডকুমেন্টসগুলো সেখানে নেওয়া হবে, ঠিক আছে। আর ফিজ বলতে গেলে গভর্নমেন্টের ক্ষেত্রে 6,500 টাকা কিন্তু বেশিরভাগ সব কলেজে থাকে। জিএনএম কল্যাণীতে শুধু 8,500 টাকা লাগে ইনিশিয়াল অ্যাডমিশনের জন্য কলেজে, এবং প্রাইভেটের ক্ষেত্রে ফিজ স্ট্রাকচার তোমাদের নির্দিষ্ট বিভিন্ন রকম কলেজে ভ্যারি করে। তো সেখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে তোমাদের শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।